পবিত্র রমজান মাস গোটা মুসলিম বিশ্বের জন্য আত্মশুদ্ধির মাস। প্রতি বছরই এই সময় লক্ষাধিক মুসল্লি ইহুদি দখলকৃত পূর্ব জেরুজালেমের আল আকসা মসজিদে নামাজ আদায় করতে ভিড় জমান। তবে কয়েক বছর ধরে রাজনৈতিক উত্তেজনা ও নিরাপত্তার শঙ্কায় মুসল্লিদের প্রবেশ সীমিত করা হয়েছে। এই প্রেক্ষাপটে ইসরায়েল বুধবার ঘোষণা দিয়েছে, রমজান মাসে সাপ্তাহিক জুমা নামাজের জন্য আল আকসায় সর্বোচ্চ 10,000 ফিলিস্তিনি মুসল্লিকে প্রবেশে অনুমতি দেওয়া হবে। তবে প্রবেশের ক্ষেত্রে বয়সভিত্তিক কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। 55 বছর বা তার বেশি বয়সী পুরুষ, 50 বছর বা তার বেশি বয়সী নারী এবং সর্বোচ্চ 12 বছর বয়সী শিশু নামাজে অংশ নিতে পারবেন। ইসরায়েলের COGAT সংস্থা জানিয়েছে, প্রতিদিন আলাদা অনুমতিপত্র সংগ্রহের শর্তে মুসল্লিরা আল আকসায় প্রবেশ করতে পারবে। প্রবেশের অনুমতি নিরাপত্তা যাচাইয়ের শর্ত সাপেক্ষে দেওয়া হবে এবং নামাজ শেষে ফেরার সময় ডিজিটাল নথিপত্র প্রদর্শন বাধ্যতামূলক। এই বিধিনিষেধ কেবল পশ্চিম তট থেকে আগত ফিলিস্তিনিদের জন্য প্রযোজ্য। গেল সোমবার ইসরায়েলি পুলিশ আল আকসার ইমাম শেখ মোহাম্মদ আল আব্বাসিকে আটক করে। ফিলিস্তিনি মুক্তিগামী সংগঠন এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে এবং এটিকে মসজিদ ও ইমামদের কার্যক্রমে হস্তক্ষেপ হিসেবে অভিহিত করেছে। আল আকসা মসজিদ মুসলমানদের তৃতীয় পবিত্র স্থান। প্রথম যুগে এখানেই ছিল মুসলমানদের কিবলা। পরবর্তীতে কিবলা পরিবর্তিত হয়ে মক্কায় নির্ধারিত হয়। এখানেই গম্বুজে শাখরা, যেখান থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজে গমন করেন। একই স্থানকে ইহুদি ও মুসলমান উভয়ই হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানির প্রস্তাবের স্থান বলে মান্য করেন। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।